হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলেই পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। আমি আজকে রিডিংটা করবো একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখবে, পজিটিভভাবে নেবে, পজিটিভই তোমার সাথে হবে। যার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, বাদবাকির উপর ছেড়ে দেবে, হয়তো অন্য কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব একটা সময় যারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন, তাতে কি ফল লাভ হবে? তাতে ভাগ্য ফিরবে? তাতে কি ভাগ্য ফিরবে? আপনি যে অপেক্ষা করে আছেন, যার জন্য, যে মানুষটার জন্য অপেক্ষা করে আছেন, সেটা আপনার পার্টনার হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ভালোবাসার সন্তান হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, যে কোনো কেউ হতে পারে। আমি রিডিংটাই করি এরকম, ঠিক আছে? ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন এই রিডিংটা তুমি দেখবে, যখনকার জন্য দেখবে, তখন থেকে রিডিংটা তুমি তোমার করে নিয়ে নেবে। যে এটা পুরনো ভিডিও, অনেক দিন আগের ভিডিও দেখছি, এটাতে আমার কি কাজ হবে? হ্যাঁ, হবে। তুমি যদি মনে করো যে এটা পজিটিভলি তুমি নেবে, তবে এই রিডিংটা তোমার সাথে পরেও তোমার সাথে কাজ করবে। যত পুরনোই হোক ভিডিওটা, এটা টাইমলেস রিডিং। যখন থেকে তুমি তোমার নিজের মনে করবে, তখন থেকে তুমি এই রিডিংটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এক সময় যারা ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করছেন, তাতে কি ভাগ্য ফিরবে? ভাগ্যটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে? আমি একটা কথা সব সময় বলি, তোমাদেরকে বলে আমি হয়তো জানি না, তোমরা কেউ কমেন্ট করে আমাকে জানাও না, যে সব সময় বলি মেডিটেশন করতে। ইভেন এটা বলবো চক্রগুলো হিলিং করতে। যারা অত্যাধিক কষ্টের মধ্যে আছো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সেপারেশন চলছে, কারোর মধ্যে ডিভোর্স কেস চলছে, কারোর মধ্যে প্রবলেম চলছে, ঠিক আছে? সব কিছু শেষ একমাত্র যদি চক্রগুলো হিলিং করো। আর যদি জন্ম ছকে কোনো গ্রহ বসে থাকে, তবে কোনো টোটকা, কোনো রেমেডি তোমাদের কাজ দেবে না, ঠিক আছে? তোমরা যত টোটকা, যত রেমেডি করো, কোনো কাজ দেবে না। এক হচ্ছে তোমার গ্রহ দোষগুলোকে কাটাতে হবে, আর দুই হচ্ছে চক্রগুলোকে হিলিং করতে হবে। চক্রগুলো হিলিং করলে তুমি সব কিছু রাস্তা খোলা পাবে। তোমার জীবনের সব কিছু তুমি নিজেই তৈরি করতে পারবে, ঠিক আছে? তোমার ইচ্ছে তুমি পূরণ করতে পারবে, ঠিক আছে? দেখবো আজকে এটা একটা জেনারেল রিডিং, সবাই দেখবে, কারণ এটা কারো পার্সোনাল রিডিং নয়। যার সাথে যতটুকু রেজোনেট করবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। গাইড করো ইউনিভার্স, লিসেন গাইস, থ্যাংক ইউ, লিসেন গাইস, থ্যাংক ইউ, লিসেন গাইস, গাইড করো ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, গাইড করো। পাঁচটা কার্ড অলরেডি চলে এসছে। এখানে আমি বলবো কারো সম্পর্ক নিয়ে গন্ডগোল চলছে। এটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ইভেন এটা হতে পারে যে তোমার বিয়ে হয়নি, বিয়ে হবে কি না এই কোশ্চেনটা তোমার থাকতে পারে। এখানে আমি বলবো যদি পার্টনার নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই পার্টনারের সাথে তোমার দেখা হবে কি না,
তোমার ভালোবাসার মানুষটা অনেকটা দূরে চলে গেছে, সে মানুষটা ফিরে আসবে কি না, তোমার সাথে ভালো ব্যবহার করছে না, ভালো কথা করছে না, একই ছাদের তলায় আছো, তোমার সাথে তার সঙ্গে সব সময় একটা দ্বন্দ্ব লেগে আছে, একটা প্রবলেম তোমাদের মধ্যে সব সময়ের জন্য দেখা দিচ্ছে। সেই জায়গাটা যদি কারো এখানে হয়ে থাকে তাহলে আমি বলবো সেই জায়গাটা তোমার ঠিক হতে চলেছে। কেননা 6 অফ ভ্যান এসছে। তুমি যদি কারোর জন্য ওয়েট করে থাকো, অপেক্ষা করছো, যার জন্য ধৈর্য ধরে তুমি অপেক্ষা করছো, সেই অপেক্ষার ফল তোমার এই রিডিংয়ের পরেই তুমি দেখতে পাবে। তোমার জীবনে যা কিছু হারিয়েছো, যা কিছু তোমার থেকে দূরে চলে গেছে, সেই সব কিছু তোমার জীবনে আবার কাম ব্যাক করছে। ঠিক আছে, এখানে আমি বলবো অনেকের, এখানে অনেকে আছো ব্যবসা করছো, অনেকে ব্যবসা করছো, এখানে ব্যবসা নিয়ে প্রবলেমে পড়ে আছো। একটা দোকান হয়তো খুলেছো, সেটার দিকে তাকিয়ে বসে আছো, বা কোনো বিজনেস করছো, ঘরে অনলাইনে কোনো বিজনেস করছো, বা কোনো নতুন করে কোনো ব্যবসায় তুমি যোগ দিয়েছো, সেখানে তুমি সফলতা পাবে কি না, তোমার ব্যবসাটা ঠিক চলবে কি না, তুমি ব্যবসায় উন্নতি করতে পারবে কি না। তবে আমি বলবো 6 অফ কাপস এসছে, তুমি তোমার ব্যবসায় 100% তুমি সাকসেস করতে পারবে। এখানে আমি বলবো কারো মাইন্ডে এমন চলছে না যে ভাবছেন যে আর এই জীবনটা রাখবো না, এই জীবনে আর কোনো কিছু ভালো হলো না, আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, আমার জীবনে আর সুখ আসবে না। হয়তো একা হয়ে গেছো, একাকিত্ব জীবনযাপন করছো, যেখানে লোক বসতি আছে সেই জায়গার থেকে তুমি হয়তো অনেকটা দূরে আছো, এরকম সিচুয়েশন হতে পারে। দ্য হারমিটের কার্ড এসছে, এই জন্য এই কথাগুলো বলছি। ঠিক আছে, এটা হতে পারে যে ফ্যামিলির থেকে তুমি হয়তো অনেকটা দূরে আছো, তোমার ফ্যামিলি তোমার সাথে নেই, এরকম কোনো সিচুয়েশন তোমার সময় কাটাচ্ছ, অপেক্ষা করছো, ধৈর্য ধরছো। হয়তো তুমি দেখছো যে তুমি সেখানে গিয়ে অন্য কোনো রিলেশনে পড়ে গেছো, বা অন্য কোনো কর্মে ব্যস্ত হয়ে গেছো, যে নিজের ফ্যামিলির কথা ভাবছো না, নিজের ফ্যামিলির দিকে তাকাচ্ছ না, নিজের ফ্যামিলির জন্য চিন্তা করছো না। ঠিক আছে, এখানে এম্পায়ারের কার্ড এসছে, কারণ বলবো তুমি তুমি নিজের ভালোটা সবসময় দেখার চেষ্টা করছো, নিজের ভালোর চেষ্টা করছো। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস যে নিজের ভালো চিন্তা করে, সে সত্যি নিজের ভালো করতে পারে। সবসময় নিজের ভালোই চিন্তা করতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, তাহলে দেখবে সব কিছু, সব রাস্তাটাই খোলা পাওয়া যাবে। এই মুহূর্তে তুমি যেখানে আছো, যেভাবে আছো, সেই জায়গাতে তুমি একটু কষ্টের মধ্যেই আছো। একটু কষ্টের মধ্যে আছো, দুশ্চিন্তার মধ্যে আছো। হয়তো দেখা গেল তুমি দূরে কোথাও আছো, বাইরে আছো, তোমার ভালোবাসার মানুষটার জন্য কষ্ট হচ্ছে, ভালোবাসার মানুষটার কথা মনে পড়ছে, বা ফ্যামিলির কথা মনে পড়ছে। ফ্যামিলিকে দেখতে ইচ্ছা করছে। হয়তো তুমি এমন কোনো জায়গায় একাকিত্ব হয়ে গেছো, এমন হতে পারে তুমি সেখানে থেকে আসতে চেষ্টা করছো কিন্তু আসতে পারছো না। এক সময় যারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন তাদের ভাগ্য কি ফিরবে? তাদের ভাগ্য কি ফিরবে? গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স।
আমি এখানে দেখতে পাচ্ছি না, খুব করে এখানে লাভ রিলেশনটা আমি দেখতে পাচ্ছি, লাভ রিলেশনের প্রবলেমটা। বটম অফ দ্য ডেক এসছে 2 অফ সোর্স। এখানে আমি বলবো, দেখো এখানে বেশিরভাগ মানুষই এখানে দেখছেন রিডিংটা ভালোবাসা নিয়ে, লাভ রিলেশন নিয়ে, যে দিদি আমি কি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে, মানুষটার সাথে আমার আগে মিল ছিল, আগে তার সাথে অনেক সময় কাটিয়েছি, অনেক তাকে ভালোবেসেছি, সেও আমাকে খুব ভালোবাসতো, এখন এই মুহূর্তে তোমার মানুষটা তোমার জন্য চিন্তা করছে না, সে হয়তো অন্য রিলেশনে চলে গেছে, এরকম কিছু। তুমি তার জন্য অপেক্ষা করে বসে আছো যে অপেক্ষার ফল তুমি পাবে কি না। দেখো সেই অপেক্ষার ফল তো তুমি পাবে, কারণ ও যখন সাচ্চা ভালোবাসা কখনোই বিফলে যায় না, ঠিক আছে। সত্যি যদি কোনো দিন ও মন থেকে ভালোবেসে থাকে, তবে মানুষটি কিন্তু তোমাকেই ভালোবাসে এবং তোমার কাছেই ফিরে আসবে। দুজনের মধ্যে এতটাই ভালোবাসা ছিল যে ভালোবাসা এখন এই মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে ভেঙে গেছে। হয়তো এখন ভালোবাসাটা তার হাতে আছে, সেটা হতে মেল ফিমেল যে কেউ হতে পারে, ঠিক আছে। সে মানুষটি হয়তো এখন তোমার সঙ্গে অ্যাভয়েড করে চলছে, তোমাকে হয়তো নো কন্ট্যাক্টে রেখেছে, ব্লক করে রেখেছে। এরকম সিচুয়েশনে এখন এই মুহূর্তে তোমার মানে অপেক্ষা তার হাতের উপরে নির্ভর করছে, তার উপরে নির্ভর করছে সে কি করবে। সে তোমাকে ভালোবাসবে, তোমাকে অ্যাকসেপ্ট করবে না করবে না, সেটা পুরোটাই না তার উপরে ডিপেন্ড করছে। কি এমন হলো যে তোমাদের সঙ্গে এত এত সুন্দর ভালোবাসাটা বিচ্ছেদ হয়ে গেল? কি এমন হলো? তুমি চাইছো মনের থেকে, কিন্তু যাকে তুমি ভালোবাসছো সে মানুষটি এখন তোমাকে চাইছে না। কেন কেন কেন? তার হাতেই সব কিছু চাবিকাঠি। সে চাইলেই, ইচ্ছে করলে তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে পারে, চাইলেই ঠিক করতে পারে, কিন্তু একটা সময় আসবে তখন ও নিজের ভুলটা বুঝতে পারবে, ও তোমার কাছে ফিরে অবশ্যই আসবে। হ্যাঁ, কারণ এখানে এইসব পেন্টিকেলস এসছে। দেখো আমি যে বলবো যে তোমার এই ভালোবাসা স্টে করবে না, তোমার এই ভালোবাসার মধ্যে প্রবলেম হবে, তোমার ভালোবাসার মধ্যে প্রবলেমে তুমি ফেসে গেছো, তোমার সাথে এই মুহূর্তে তার বিয়েটা হবে না, আমি তোমার সাথে তার দেখা হবে না, সেই মানুষটা তোমার কাছে আসবে না, আমি কি করে বলবো? এগুলো বলতে পারছি না তো, কারণ এখানে প্রত্যেকটা কার্ডই পজিটিভ কার্ড এসছে। হ্যাঁ, এইসব পেন্টিকেল এসছে। অনেকটা হেল্পফুল লোক, হেল্প করছে তোমাকে, অনেক ভালোবাসছে, তোমাকে হেল্প করছে। সেই জায়গাগুলো কি ও কখনো ভুলে যেতে পারে? সেই জায়গাগুলো তো কখনো ভুলতে পারে না। তোমাকে হয়তো ক্ষণিকের জন্য ভুলে গেছে, 2 মাস 6 মাস বছর হয়তো ভুলে গেছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু তোমার কথাই স্মরণ করছে। তার অন্তরাত্মা কিন্তু ওই একটা কথাই বলছে, মানুষটি ভালো ছিল, মানুষটি আমাকে হেল্প করতো, আমাকে প্রত্যেকটা মুহূর্তে কেয়ার করতো। তার কি সে কিন্তু কখনোই ভুলতে পারে না। হ্যাঁ, ভুলে কখনোই কেউ যেতে পারে না। হয়তো রাগের বশে, জেদের বশে হয়তো সে অন্য কোনো ডিসিশান নিচ্ছে, অন্যখানে বিয়ে হয়ে যাচ্ছে, অন্যের সঙ্গে রিলেশনে জড়িয়ে যাচ্ছে, সেগুলো আবেগের বশে, রাগের বশে। সামান্য একটা ছোট কথাতেই অনেক বড় রিয়্যাক্ট করে ফেলে মানুষ। এমনও কিছু কিছু মানুষ আছে যে খুব ইমোশনাল, অল্পেতে রেগে যায়, অনেক মানুষ আছে। তো যারা অল্পেতে রেগে যায় তাদের সঙ্গে তাদের ভাইয়ে চলতে হয়,
তাকে রাগালে হবে না। যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটাকে রাগালে তো হবে না, তাকে শান্ত রাখতে হবে। এখন সে এটা নয় যে সে যা বলবে আমি তাই করব, সেটাও নয়। কিন্তু সেই মানুষটা যে তোমাকে অপেক্ষা করছে, এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে, সেই মানুষটা কিন্তু তোমার জন্য, যে মানুষটা তোমার জন্য ওয়েট করছে, সেই মানুষটা সে তোমার জন্য ওয়েট করছে। তুমি যার জন্য ওয়েট করছো সেও তোমার জন্য ওয়েট করছে, দেখছে ধৈর্যের ফল, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কতটা ধৈর্য তুমি ধরতে পারো, কতটা তুমি তাকে ভালোবাসো। হ্যাঁ, পরীক্ষা নিচ্ছে, তোমার পরীক্ষা নিচ্ছে। তো পরীক্ষায় তুমি পাশ করবে কি না, তোমার ধৈর্যের, তুমি আদৌ কি তাকে ভালোবাসো। যে অনেকেই আছে, আমারই প্রচুর ক্লায়েন্ট আছে যে প্রচণ্ড ভালোবাসে, তার অপেক্ষায় বসে আছে, 2 বছর 4 বছর 10 বছর হয়ে গেছে, তার অপেক্ষাতেই বসে আছে। সে হয়তো অন্য রিলেশনে চলে গেছে, সে হয়তো অন্যখানে বিয়ে হয়ে গেছে, তারপরেও সে এখনও তার জন্য ওয়েট করছে। এরকম ক্লায়েন্টও আমার কাছে আছে, এরকম কারণে আমি পার্সোনাল রিডিং করেছি, অনেকেই আছে। ঠিক আছে, তবে তুমি বলবো তোমার অনেক কিছু চাই, অনেক কিছু দরকার, প্রয়োজন, সেই প্রয়োজন তো তোমার অবশ্যই মিটবে। কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে যে সময়ে যে অপেক্ষা করেছো সেই সময়টা আর একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আর একটু অপেক্ষা করতে হবে, কেননা এই মুহূর্তে তার আদারওয়াইজ যে তার ফ্যামিলিগত বা তার কোনো পছন্দ মতো তার কোনো কারোর সাথে রিলেশনে যদি জড়িয়ে থাকে, সেখান থেকে রিমুভ করতে তো একটু টাইম লাগবে। ঠিক আছে, সে যখন নিজের ভুলটা বুঝতে পারবে তখন সে অটোমেটিক তোমার কাছে চলে আসবে। এই জন্য তোমার ধৈর্যের ফল তুমি অবশ্যই পাবে। তোমার ভাগ্যে, তাতে ভাগ্য অবশ্যই ফিরবে। যখন ঈশ্বরের কাছে আমরা সমর্পণ করে দিই, তখন আমাদের একটু সময় লাগে সব কিছু পেতে, কারণ ভগবান কখনোই কাউকে ফেরান না, ফেরায় আমাদের ভাগ্য, আমাদের ভাগ্য ফেরায়। আমরা যেরকম কর্ম করি সেরকম ফল পাই। ঈশ্বর কখনো ফেরান না, ঈশ্বর সব কিছু দিয়ে রেখেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ ভোলেনাথ। আর দুটো কার্ড নেব। দেখো, তোমার ভাগ্য ফিরবে, তোমার ভাগ্য ফেভার, তোমার ঈশ্বর তোমার সাথে আছে, ভাগ্য তোমার ফেভার করবে। ঠিক আছে, একটা সেলিব্রেশন, একটা আনন্দের মুমেন্ট, কারো জন্মদিন হতে পারে এখানে, কারো জন্মদিন, আজকে হয়তো তাদের জন্মদিন হতে পারে। ঠিক আছে, কারো কারো এখানে জন্মদিনে সেলিব্রেশন করছো, এরকম একটা সিচুয়েশন তোমাদের মধ্যে আছে। এখানে আজকের দিনে হয়তো কারো জন্মদিন। ঠিক আছে, এখানে এসছে এস অফ কাপস, এখানে এসছে কিং অফ কয়েন্স। ঠিক আছে, ভাগ্য তোমার ফিরবে। কিভাবে ফিরবে? তুমি যে এত ধৈর্য ধরেছো, অপেক্ষা করেছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছো,
তুমি যতই অন্যায় করে থাকো, যত ভুল ভ্রান্তি করে থাকো, যত কিছুই করে থাকো, ঈশ্বর তোমাকে মাফ করে দিয়েছে। তোমার ধৈর্যের অপেক্ষার ফল তুমি পাবে, তাতে ভাগ্য তোমার ফিরবে। একটা গল্প বলি আমি, যে খরগোশ আর কচ্ছপের গল্পটা। খরগোশ আর কচ্ছপ দুজনকে রেসে পাঠানো হয়েছে, দুজনের রেস হচ্ছে। কচ্ছপ তো ধীরে চলে, খরগোশ তো লাফিয়ে চলে, এটা আপনারা সবাই জানেন, এটা বইয়েও পড়েছেন। তো কচ্ছপ ধীরে চলে, খরগোশ অনেক দূর লাফিয়ে গিয়েছে, অনেক পেছনে পড়ে আছে কচ্ছপ। তখন খরগোশ ভাবছে আমি একটু ঘুমিয়ে নিই, একটু বিশ্রাম করে নিই। কচ্ছপ তো যেতে পারবে না, ও কি এত তাড়াতাড়ি যেতে পারবে? তো খরগোশটা ঘুমিয়ে পড়েছে, বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। ইন দ্য মেন টাইমে কচ্ছপ ওই ধীরে 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 ও পৌঁছে গেছে। তো রেসে পরে ও জেগে দেখে যে কচ্ছপ তো এখনও আসেনি। ও লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, গিয়ে দেখে ওখানে বিজয়তা ঘোষণা হয়েছে, কচ্ছপ বিজয় হয়েছে। ঠিক আছে? তো সেই রকম তোমরা তোমাদের জীবনটাকেই মনে করবে। ধৈর্যের ফল খুব মিষ্টি হয়, খুব মিষ্টি হয়। যারা ধৈর্য ধরে আছো তাদের ফল খুবই মিষ্টি হয়, কারণ এখানে পেজ অফ সোর্স এসছে, পেজ অফ ওয়ান এসছে। হ্যাঁ, তোমার ফল, তুমি ধৈর্য ধরেছো, সেই ফলটা তুমি 100% পাবে। মানে আজকে রিডিং করতে আমার এত খুশি লাগছে, এত আনন্দ লাগছে, মানে রিডিংটা করে সত্যি সত্যি তোমরা তোমার মনের মানুষটাকে পেয়ে যাবে। এখানে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়েটা হয়ে যাবে, যাদের সন্তান দূরে চলে গেছে, সন্তানের সঙ্গে যোগাযোগ নাই, সেই সন্তান ফিরে আসবে। যাদের ভালোবাসার লাভ রিলেশনে ওয়েট করে আছো, ভালোবাসার মানুষটা ফিরে আসবে কি না, মানুষটা ফিরে আসবে। ইভেন এটা বলবো যে পার্টনার নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, তোমার পার্টনার রিসেন্টলি তোমার কাছে এসে উপস্থিত হতে চলেছে। তোমার পার্টনার তোমাকে সবটা খুলে বলতে চাইছে, তার মনের যত কথা আছে সব তোমার সাথে শেয়ার করতে চাইছে। আলটিমেটলি কি হচ্ছে, ঘুরে কিন্তু শেষে তোমার কাছেই সে আসতে হচ্ছে। ঠিক আছে? এখানে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়েটা এই বছরই, তোমাদের বিয়েটা হতে চলেছে। সে যে রিলেশনেই থাকো, থার্ড পার্টি, সেকেন্ড পার্টি, ফোর্থ পার্টি, যে কোনো রিলেশনে তুমি থাকো না কেন, যে রিলেশনেই তুমি থাকো না কেন, যার সাথে রিলেশনে আছো, যার সাথে তুমি ঘর বাঁধতে স্বপ্ন দেখছো, সেই স্বপ্নটা তোমার পূরণ হতে চলেছে। সে যতই তোমার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটুক না কেন, আলটিমেটলি ঘুরে কিন্তু তুমি একটা সুখের রাস্তা দেখতে পাচ্ছ। সেই মানুষটি কিন্তু তোমার কাছে, তোমার পাশে এসে দাঁড়িয়েছে। সে মানুষটি তোমার পাশে সবসময় থাকবে, তার প্রতিশ্রুতি দিয়েছে। এর থেকে তো আর কিছু চাই না। ধৈর্য তুমি ধরেছো, তাতে তোমার ভাগ্য ফিরবে। কেন ফিরবে না? দেখবো আর কি বার্তা আছে। গাইড করো ইউনিভার্স। হলো না, হলো না। একটা কার্ড আসছে না কেন? গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। একটা কার্ড আসছে না। ওয়াও, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আর দুটো কার্ড নেবো, তারপরে বলছি, একটু ওয়েট করো।
আমি না স্ক্রাব করি এই জন্য যেন রিডিংটা ভালো কার্ডগুলো ভালো কার্ড যেন আসে। 6 অফ সোর্স, দেখো আমার কাজ হচ্ছে তোমাদের পজিটিভ এনার্জি দেওয়া। আমাকে নিজে অনেকটাই পজিটিভ এনার্জি গ্রহণ করতে হয়, আমাকে নিজেকে অনেকটা পজিটিভ এনার্জি গ্রহণ করতে হয়। তারপরে আমার মেডিটেশন করতে হয়, তারপরে আমি রিডিংয়ে বসি তোমাদেরকে এনার্জি দেওয়ার জন্য। তোমরা এনার্জি নিয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? এখানে দেখো 10 অফ হ্যান্ড এসছে। কী করে বলবো যে আপনার সঙ্গে খারাপ হবে? আমি বলতে পারবো না তো, কারণ কার্ড বলছে না তো। আপনার কোনো মনের ইচ্ছে আপনি পূরণ করতে চাইছেন, আপনার মনের একটা এমন বাসনা আছে, কামনা আছে, সেই বাসনা কামনা আপনি পূরণ করার জন্য অনেক দিন থেকে ওয়েট করে আছেন, অপেক্ষা করে আছেন যে আপনার কবে এই ইচ্ছেটা পূরণ হবে। তবে আপনার যে কোনো ইচ্ছে আপনি যদি করে থাকেন, সেই ইচ্ছেটা আপনার 100% পূরণ হতে চলেছে। আপনি যদি মনে করেন যে আমি ঈশ্বরের দর্শন চাই, সেটাই আপনি পাবেন। অন্তর আত্মা দিয়ে আপনি চাইছেন, আপনাকে দেবে না ঈশ্বর, এটা হয় না, কখনো কখনো হয় না। আমি যেমন 24টা ঘন্টা আমি ভাবি আমি কখন ইউনিভার্সের সাথে কানেক্ট হব, আমি ইউনিভার্সের সাথে কখন কানেক্ট হব, ইউনিভার্সের সাথে আমি চলতে পারবো, ইউনিভার্সের মধ্যে আমি বিলীন হয়ে যেতে চাই। আমি কিন্তু আর কিছুই চাই না আমার জীবনে, শখ আহ্লাদ, চাওয়া পাওয়া, ধন দৌলত কিচ্ছু চাই না, কিছু চাই না, ঠিক আছে? আমি শুধু চাই ইউনিভার্সকে, ইউনিভার্স যেন আমাকে সহায় হয়, ইউনিভার্স যেন আমাকে দর্শন দেয়, ইউনিভার্সের শরণাপন্নে যেন আমি যেতে পারি। এটাই আমি সবসময় ভাবি। তোমরাও এটা ভাববে, দেখবে তোমাদের মঙ্গল হবে, তোমাদের মনের ইচ্ছে পূরণ হবে। এখানে দেখো কুইন অফ সোর্স এসছে। কারো কারো এখানে বিয়েটা ঠিক হয়ে গেছে, কারো কারো বিয়েটা ঠিক হয়ে গেছে, এখানে বিয়ে হচ্ছে, কারো বিয়ে হবে, ঠিক আছে? এটা চৈত্র মাস, বৈশাখ মাসে বিয়ে হবে। এখানে অনেকেরই বৈশাখ মাসে বিয়ে ঠিক হয়েছে, বা হঠাৎ করে বিয়ে, বৈশাখ মাসে তোমার বিয়েটা হবে হঠাৎ করে, হঠাৎ করে বিয়েটা হবে। দেখো তুমি যে শক্তিশালী, তোমার মধ্যে যে একটা শক্তি আছে, তোমার মধ্যে যে আধ্যাত্মিক একটা চেতনা আছে, তোমার যে মানে ক্ষমতাটা, তুমি ক্ষমতাটাকে কাউকে বুঝতে দাও না যে তোমার মধ্যে কতটা গুণ আছে। তোমার মধ্যে প্রচুর গুণ আছে, যেই গুণগুলোকে তুমি কাজে লাগাতে পারছো না, সেই গুণটাকে তুমি কাজে লাগানোর চেষ্টা করো। তোমার ভিতরে অনেক গুণ আছে, ঠিক আছে? সেটা মেল হও না ফিমেল, যেই হও না কেন, তোমার মধ্যে অনেক গুণ আছে, সেটাকে তুলে ধরার চেষ্টা করো, সেটাকে সবার মধ্যে আনার চেষ্টা করো, তোমার কর্মের মাধ্যমে দেখাতে পারো। প্রত্যেকটা মানুষেরই গুণ থাকে, কিছু না কিছু গুণ থাকে, কিন্তু তোমার জন্য একটা আত্মবিশ্বাসের সাথে একটা তুমি প্রমাণ করতে চাইছো যে আমার এই গুণটা আছে। সেটা হয়তো তুমি কারো মাধ্যমে, কারো ভয়ে, কারো টর্চারে তুমি হয়তো দেখাতে পারছো না, তুমি বুঝতে পারছো না, হয়তো তুমি কাউকে ভয় পাচ্ছ, ভয়ে করছো না, লাজ লজ্জায় করছো না, কিন্তু সেটা করলে হবে না তো, তোমাকে অ্যাকশান নিতে হবে। তোমার ভাগ্য তোমার ফরেই আছে, তোমার ভাগ্য তোমাকে সাথ দিচ্ছে, তবে তুমি কেন করবে না? কেন লোকের কথা শুনবে? কেন অন্যকে তুমি ভয় পাবে? কাউকে তুমি ভয় পাবে না। এখানে আমি বলবো যে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, তোমার প্রার্থনা ঈশ্বর স্বীকার করেছে। এমন হতে পারে কেউ কেউ এখানে আছো, খুব নিষ্ঠা মনে করে, নিষ্ঠা সহকারে তুমি সব কিছু পালন করছো, ভক্তি শ্রদ্ধা সব কিছু যেন তোমার নিষ্ঠার মধ্যে দিয়ে তুমি সময় কাটাচ্ছ ভালো কিছু দেখার জন্য। অবশ্যই
তুমি ভালো কিছু দেখতে পারো, তুমি হয়তো কোথাও ঘুরতে যেতে পারো, তোমার মনের মানুষের সাথে বাইরে কোথাও যেতে পারো, ইভেন তোমার দূরে কোথাও যাত্রা আছে বা দূরে কোথাও তোমার বিয়েটা তোমার দূরে হতে পারে, ঠিক আছে? এই কার্ডটা আমার খুব ভালো লাগে, স্বর্গের সিঁড়ি মনে হয়, স্বর্গে যাচ্ছে, ঠিক আছে? এটা স্বর্গের সিঁড়ি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। বেশি কার্ড নেব না, 2টো কার্ড নেব, 3টে কার্ড নেব। আমি নেওয়ার কে? এঞ্জেল দিলে আমি নেব। ইয়েস ইয়েস ইয়েস, ওয়াও, ইয়েস, সব প্রবলেমের সলিউশন, ইয়েস। ইউ আর রেডি, ইয়েস। ভালো সময়ের জন্য অপেক্ষা করছো, ভাগ্য তোমার সাথ দিচ্ছে, ভাগ্য তোমার তাতে ফিরবে। ভাগ্য ফিরবে না কেন? 100% তোমার ভাগ্য ফিরবে। একটা কার্ড নেব। লেট গো করো সব কিছু, যা করেছো, এখন সবাইকে লেট গো করো, ঠিক আছে? আর কার্ড নেব না। দেয়ার সামথিং বেটার, ভালো থেকে ভালো কিছু তোমার জীবনে হবে। হ্যাঁ, একটা সময় যারা ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করছে তাদের ভাগ্য ফিরবে, ডেফিনেটলি ফিরবে, 100% ফিরবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটাও অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।